নমস্কার। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। সেই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুদের অনুষ্ঠান। প্রথমে শুরু হবে ছোট্ট ফুল প্রাপ্তি ভট্টাচার্য, ওর একটা নৃত্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা। প্রাপ্তি, তুমি তোমার জায়গায় চলে এসো। সমুদ্র হতে উচ্ছলো ছলো ছলো তটিনী তরঙ্গে, বায়ুবাহী পূর্ব সমুদ্র হতে উচ্ছলো ছলো ছলো তটিনী তরঙ্গে, মনোমোর ধায় তারি মত প্রবাহে কালো তোমাল অরণ্যে, মনোমোর ধায় তারি মত প্রবাহে কালো তোমাল অরণ্যে, ক্ষুব্ধ শাখা আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম
মালবিকা ভৌমিক। আগত সকল দর্শকবৃন্দকে আমার নানহাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজ নানহাসার দ্বিতীয় দিনের শিশু নাট্য উৎসবের অনুষ্ঠান প্রাপ্তির নাচ দিয়ে শুরু হলো। আরো শুভেচ্ছা জানাই পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে, যাদের সম্পূর্ণ আর্থিক সহযোগিতা না থাকলে আমরা এই অনুষ্ঠানগুলি করতেই পারতাম না। আজ আমাদের মধ্যে পেয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে, যারা অত্যন্ত গুণী মানুষ। একজন শ্রী চন্দ্রশেখর সরকার মহাশয়, যিনি একজন নিজে অঙ্কন শিল্পী, নস্কি ওনার আঁকার স্কুল, বিসি রায় ইনস্টিটিউটের উনি অঙ্কন শিক্ষক। ওনার পিতা ডক্টর প্রফুল্ল কুমার সরকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি শান্তিনিকেতনের ফিলোসফি প্রফেসর ছিলেন এবং কবিগুরুর অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন। ওনাকে আমরা ডেকে নিচ্ছি। ওনাকে ফেসিলেট করবেন নানহাসার সাধারণ সম্পাদক শ্রী ধ্রুপদ ঘোষ। ধন্যবাদ। এবার শ্রী রতন চক্রবর্তী মহাশয়কে ডেকে নেব, যিনি রংতাল থিয়েটারের কর্ণধার ও পশ্চিমবঙ্গ সরকার নাট্য একাডেমির সদস্য, মূকাভিনয়ের জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যিনি ছোট থেকে বড় অনেক মানুষকে মুখাভিনয় শিক্ষা দেন ও নিজেও অভিনয় করে সকলের মনোরঞ্জন করেন। ওনাকে ফেসিলেট করবেন নানহাসার পরিচালন সমিতির সদস্যা ও মুখপাত্র শ্রীমতী অম্বালিকা অধিকারী। দাদা রতন চক্রবর্তী, আপনি স্টেজে আসুন। ধন্যবাদ। এখন এই দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের নানহাসা বৃক্ষে জল সিঞ্চন করবেন, তার মাধ্যমে নানহাসা দ্বিতীয় দিনের শিশু নাট্যোৎসবের সূচনা করবেন। দাদা আপনারা দুজনে ওই ঘটিটা দুজনে একসাথে ধরে ওই গাছটা ঠিক আছে। ধন্যবাদ শ্রী চন্দ্রশেখর সরকার মহাশয় ও শ্রী রতন চন্দ্রশেখর সরকার মহাশয়কে। এখন আমি শ্রী রতন চক্রবর্তী মহাশয়কে দু এক কথা বলার জন্য ডেকে নিচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট গুণীজন, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং সামনে উপবিষ্ট দর্শক মণ্ডলীকে
সাংস্কৃতিক অভিনন্দন জানাই। আয়োজক সংস্থাকে তাদের অভিনন্দন জানাই অন্তর থেকে। তারা এই সুন্দর সন্ধ্যা আজ আয়োজন করেছে। এই সময় আমরা রবীন্দ্র নজরুলের হৃদয় দেখে আমরা আপ্লুত হয়ে যাই। চারিদিকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবে আমরা একটা সময় ছোটবেলা থেকে এই সময় রবীন্দ্র নজরুলের যে আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পেতাম। আজ সত্যি করে বলছি, মন থেকে দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সে মতো অবস্থায় আজ এখানে ছোটদের যে দল তারা আয়োজন করেছে, ধ্রুপদ আমার অত্যন্ত প্রিয় গুণী মানুষ, তার ডাকে আমি এখানে এসেছি। যারা আয়োজক সংস্থা তারা শিশুদের নিয়ে কাজ করে। মঞ্চে উপবিষ্ট যিনি আছেন তিনি অঙ্কন শিল্পী, তার সাথে আমার অত্যন্ত সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। এই কারণেই বলছি, তিনি ওই যে আঁকেন, যে অঙ্কন করেন, সেটা ইমাজিনেশন, কল্পনা। আমরাও যেটা মূকাভিনয় করি কল্পনা থেকেই করি, কারণ আমাদের কাছে কিছু থাকে না। আমাদের যে সিক্স সেন্স থাকে, আমরা যে পঞ্চম ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক, এবং আমরা যারা সিক্স সেন্স মনকে ধরি, সে মন থেকেই আঁকে এবং মন থেকেই আমরা মূকাভিনয় করি। একটা কথা সবসময় আমরা বলি, আমি বিশেষ করে বলি, একটা বাংলাদেশের কোটেশন আছে, নিছক পড়াশোনা বুদ্ধিকে শানিত করে, নিছক পড়াশোনা বুদ্ধিকে শানিত করে, প্রাণের স্বরূপকে চিনতে দেয় না। যারা শুধু মুখস্থ করা বুলি আউড়ে পরিতোষ লাভ করে, তাদের ঠিক জ্ঞানী বলা যায় না, কারণ তাদের চৈতন্য অজ্ঞান অন্ধকারে আবৃত থাকে, কারণ বাইরের জগৎকে চিনতে দেয় না। আমরা সবসময় বাবা মারা সবসময় ভাবি যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় বড় চাকরি করবে, বিদেশে যাবে, কিন্তু প্রত্যেকটি ছেলে মেয়ের ভেতরে কিছু না কিছু ট্যালেন্ট থাকে। সেই ট্যালেন্টটা আমরা যদি অবজারভেশন না করতে পারি, তাহলে বাচ্চারা পিছিয়ে পড়ে। বাচ্চাদের আমরা র্যাগিং করি। সত্যি, ইংলিশ মিডিয়ামে পড়ো, বাংলায় পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ শেখে, অথচ বাংলাটা শিখতে পারে না। বাংলা মিডিয়ামে শেখার পরে অথচ বাইরে যখন যাবে কিংবা যখন কম্পিটিশনে যাবে, তখন দেখে ইংলিশটা বলতে পারবে না এবং হিন্দিটাও শিখতে পারবে না। তো অতএব আমাদের প্রত্যেকটি বাবা মায়ের উচিত শিশুকে তার স্বাধীনতা দেওয়া, দেখতে হবে প্রতিটা মুহূর্তে তার ছেলে মেয়ের মধ্যে কি ট্যালেন্ট আছে। এটা যদি আমরা তাদের প্রেসার দিয়ে না করি এবং তাদের ট্যালেন্টকে আমরা সহযোগিতা না করি, তাহলে আমরা নিজেরাও পিছিয়ে যাব, শিশুরাও পিছিয়ে যাবে। অতএব নাচ করেও এগিয়ে যাওয়া যায়, চাকরি করে এগিয়ে যাওয়া যায়, মূকাভিনয়, নাটক করে, ডান্স করে প্রত্যেকটি মানুষ এগিয়ে যেতে পারে। যেটা তার মধ্যে ট্যালেন্ট থাকে তাকে সহযোগিতা করুন, এটা আমার আন্তরিক অনুরোধ। আমিও চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে আমি মূকাভিনয় করি, জীবনযাপন করি। আমি বেশ কিছুদিন আগে মানে খুব বেশি বয়সেই বিশ্বভারতী থেকে মাস্টার ডিগ্রি করলাম। মানে আমার ইচ্ছা শক্তি প্রচণ্ড ছিল। আমি বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে থেকে আমি তাদের সাথে একদম নিজেকে ছোট্ট মনে করে, তরল পদার্থ মনে করে, তরল পদার্থের যেমন মহিলাদের মধ্যে একটা বিশেষ গুণ থাকে, তারা তরল পদার্থ যেখানে যায় তার আকার ধারণ করে, তাদের মধ্যে বিশেষ গুণ থাকে। আমিও সেইটাই নিজেকে মনে করে আমি কিছুদিন আগেই বিশ্বভারতী থেকেই কোর্স করেছি। আমি মনে করি আমাদের প্রয়োজন আছে। আমিও চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে মূকাভিনয় করছি। অতএব ডান্স, মূকাভিনয়, নাটক, অঙ্কন প্রতিটা জিনিসকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। যে কোনো জিনিস নিয়ে যদি এগিয়ে যাই আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার সামনে যারা বসে আছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভাবুন
নিশ্চয়ই ভাবেন আপনারা, আমার বলার অপেক্ষা রাখে না। যারা আয়োজক সংস্থা তাদের যে স্বপ্ন সফল হোক এই কামনা করি। আমিও মূকাভিনয় করি, বেশি কথা বলি না, কথা না বলে অভিনয় করি, কথা কম বলি, কাজ করি বেশি। অতএব আপনাদের যারা বসে আছেন সামনের সারিতে তাদের কাছে অনুরোধ করছি, এগিয়ে চলুন। আপনারা থাকলেই দর্শক আমাদের কাছে ভগবান, দর্শক থাকলেই আমরা এগিয়ে যাব। সবাই থাকবেন, সঙ্গে থাকবেন, আয়োজক সংস্থাকে সফল করবেন, তাদের সঙ্গে থাকবেন, তারা যাতে সামনের সারিতে এগিয়ে যায় এই কামনা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখুন এবং সমালোচনা করুন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ শ্রী রতন চক্রবর্তী মহাশয়কে। এরপর আমরা ফিরে যাব মূল পর্বে। যে কারণে আজকে এখানে আসা, আমার নানহাসার ছোট ছোট ফুলদের অনুষ্ঠান, তাদের ফুলের ওই সব ছোট ছোট কুঁড়ির ফুলগুলো তাদের অনুষ্ঠান কিভাবে করবে সেগুলো দেখবার জন্যই তো আমরা এসেছি। দেখি, আমরা উপলব্ধি করি। হ্যাঁ, আমরা এখন ফিরে আসছি মুক্তধারা প্রযোজিত, অনুপ মণ্ডল নির্দেশিত মাটির কন্যা অনুষ্ঠানে। মুক্তধারার প্রান্তিক শিশুরা তাদের নৃত্যের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরবে আমাদের কাছে। চলে এসো মুক্তধারার সব শিল্পীরা। এসে খুব খুশি হয়েছি, এত সুন্দর আয়োজন আপনারা করেছেন। আমি নৈহাটিতে, আমি থাকি চুচড়ে, নৈহাটিতেই খুব আসি, আমি খুব কম। এই হয়তো কালী পুজোর সময়টা বছরে একবার দুবার আসি, কিন্তু এই জায়গাটা এত সুন্দর পরিবেশ। এই বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান আপনারা করছেন, যে সংস্থা, সেটা খুব খুব ভালো সংস্থা আমি শুনেছি। তাদের হয়ে আমি এসেছি এখানে। আমার বক্তব্য বলতে, আমি তো ছবি আঁকার শিল্পী, ওই জন্য আমি মানে বক্তব্য বলতে গেলে আমার একটু অনেক অসুবিধা হয়ে যাবে, কথাবার্তা ঠিক মতো যেটুকু বলার বলছি। শিশুদের শৈশবের নির্মাতা হচ্ছে অভিভাবক বা শিক্ষক। কাদামাটির মতো এই শিশুকে যেমন ইচ্ছে গড়ে নেওয়া যায়, আমরা যেমনভাবে গড়ব তেমনই সে গড়ে উঠবে, আমাদের আকাঙ্ক্ষাকে রূপদান করবে। তাই বলে ভুল রূপদান করে আমরা তাকে করতে দেবো না। তাকে আমরা সবসময় লক্ষ্য রাখবো সে ভুল পথে যাচ্ছে কিনা। চিন্তা ভাবনা নয়, কারণ তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনা দিয়ে আমাদের লক্ষ্যটা করতে হবে। আসলে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, তাদের নিজস্ব স্বপ্নগুলোকে ভেঙে দেওয়া যাবে না। অনেকে নানা রকম ইচ্ছা থাকতে পারে, ছবি আঁকা, নাচ গান, আবৃত্তি, নাটক ইত্যাদি, এগুলো কোনো শিশুদের ইচ্ছা থাকতে পারে, সেই দিকে তাকে উৎসাহ দিতে হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, তাদের নিজস্ব যে ইচ্ছাটা সেই দিকে দিতে হবে। এতে মস্তিষ্কের বিকাশ ঘটবে। আমাদের দেশে 95% অভিভাবক তাদের সন্তানদের কখনো জিজ্ঞাসা করে না তোমরা কি হতে চাও। অভিভাবকরা তাদের নিজেদের স্বপ্নগুলো চাপিয়ে দেয় সন্তানদের ওপর। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কর্পোরেট অফিসার, আরো কত কি। তাই অভিভাবকদের বুঝতে হবে আমাদের সন্তানের নিজস্ব চিন্তাধারা আছে, তারা চিন্তাধারাগুলো বিকশিত হতে দিতে হবে। না হলে আমরা শিশু আজীবন শিশুই রয়ে যাবে, মানুষ হয়ে উঠবে না। আমাদের উচিত তার ইচ্ছা মতো ছোট একটা সময় তাকে দেওয়া হবে। মানুষ আদিমকালে যেমন যেসব মাধ্যমে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল, তাদের মনের ভাব সেইভাবে করতে হবে। আদিম মানুষ প্রথম গুহাচিত্র এঁকেছিল। আমাদের স্পেনের আলতামিরা গুহাচিত্র, বিখ্যাত আলতামিরা গুহাচিত্র, মানুষের ভাব প্রকাশ করেছিল আলতামিরা গুহাচিত্রের ছবি এঁকে। সেই ছবিগুলো এঁকেছিল নানা রকম পশুর রক্তকে রং হিসেবে ব্যবহার করে, বা নানা রকম পাথরকে গুঁড়িয়ে রং তৈরি করে, বা কাঠকয়লা দিয়ে রং তৈরি করে, কাঠকয়লা গুঁড়িয়ে, এইসব দিয়ে ওই আলতামিরা গুহাচিত্রের ছবিগুলো আঁকা হয়েছিল। এই ছবিগুলো তাদের মনের চিন্তাধারা, মনের ইচ্ছাগুলো
তারা ওই ছবি এঁকে তারা প্রকাশ করেছিল, এই থেকে ভাষাটা সৃষ্টি হয়েছিল। এইভাবে ছবি এঁকে তাদের তাদের মনোভাবটা, মনের ভাবটা গোয়ার গায়ে এঁকে তারা বোঝাতো। এরপর আমরা যখন শিশুদের এখন আঁকাই, তখন প্রথমে আমরা ক্রেয়ন পেন্সিলে আঁকাই, তারপরে প্যাস্টেল কালারে, তারপরে জল রঙে, এবং তারপরে অয়েল পেন্টিংয়ে, তাদের বড় হলে অয়েল পেন্টিংয়ে তারা ক্যানভাসে আঁকে। এইভাবেই তাদের এখনকার যুগে তারা এইভাবে মানে রাসায়নিক রং দিয়ে ব্যবহার করে আমরা আঁকছি। এখন ওই আলতামের গোলচিত্রের মতো ওই ধরনের মানে ইয়ে দিয়ে প্রাকৃতিক কোনো রং দিয়ে আঁকা হচ্ছে না, এখন রাসায়নিক রঙে আমরা ছবি আঁকি। শিশুদের হাতের আঁকা ছবি বর্তমানে আমরা রাসায়নিক রং দিয়ে আঁকি, কখনো বা ক্রেয়ন, কখনো বা প্যাস্টেল, কখনো বা জল রঙের। কেউ কেউ দেয়ালে ছবি আঁকছে, কেউ মেঝেতে বালি দিয়ে বিভিন্ন জায়গায় বালি দিয়ে মানে মূর্তি তৈরি করছে, কেউ কাপড়ে ছবি আঁকছে, কেউ কাগজে ছবি আঁকছে। এইভাবে কল্পনা শক্তি, সৃজন শক্তি, নান্দনিক বোধ ইত্যাদিকে বিকাশ ঘটে। একটি শিশু মানসিক বিকাশে খেলাধুলা, সঙ্গীত, বই পড়া ইত্যাদি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে চিত্রাঙ্কনে। শিশু অবস্থা দেখে আঁকার অভ্যাস করলে তাদের মনের ভাব প্রকাশ করা যায়। পৃথিবীর সব চিত্রকর তাদের চিত্রকর্ম দিয়ে সমাজের কল্যাণ করে গেছেন। আমাদের শিশুরাই আগামী দিনের কাণ্ডারি। এই আঁকার মাধ্যমে আদর্শ মানুষের হাতে তৈরি হবে। গবেষণাতে দেখা যাচ্ছে সব শিশু ছোটবেলা থেকেই আঁকতে ইচ্ছে করে তাদের মনের ভাবটা আঁকার মাধ্যম দিয়ে বোঝায়। শিশুরা ছবি আঁকে, ছবি আঁকাটা আঁকার মাধ্যমেই বোঝায়। তাই সব জিনিসই আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের একজন শিশু ছবি আঁকলে তার কি কি জিনিসের উপর লক্ষ্য তার হবে, মানে তার শক্তি, বোধ শক্তিটা বাড়বে। এক নম্বর হচ্ছে পরিমিতি বোধ বাড়ে, মানে একটা কতটা জায়গার উপর তার জিনিসটা করছে, পরিমিতি বোধটা বাড়ে। 2 নম্বর রুচি বোধ বাড়ে বা নান্দনিকতা বোধ বাড়ে। 3 নম্বর সৌন্দর্য বোধ বাড়ে। 4 নম্বর চোখ ও মস্তিষ্কের স্নায়ুতন্ত্র কার্যকর ও শক্তিশালী হয়। 5 নম্বর চিন্তায় আত্মপ্রকাশ ঘটে। 6 নম্বর নিয়ম শৃঙ্খলা বোধ শেখে। 7 নম্বর পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। 8 নম্বর কল্পনা শক্তির বিকাশ ঘটে। 9 নম্বর মানসিক মূল্যবোধ গড়ে ওঠে। 10 নম্বর জীবনে উপলব্ধি বাড়ে। 11 নম্বর দেশপ্রেম জাগ্রত হয়। 12 নম্বর সময়ানুবর্তিতা বাড়ে। 13 নম্বর চেতনাবোধ জাগ্রত হয়। একাধিকত্ব অনুভব করে না, প্রাণচঞ্চল হয়ে ওঠে। এইভাবে শিশুরা তাদের মনের ভাব প্রকাশ করে আস্তে আস্তে তারা বড় হতে শুরু করে। মানে ছবি আঁকাটা যে কতটাই প্রয়োজন তাদের জীবনে, এটা এভাবে বোঝানো হচ্ছে। এবার আমরা ছবি আঁকা শুধু নয়, এর সঙ্গে নৃত্যকলা, নাটক, আবৃত্তি, এগুলো তাদের উৎসাহ দিয়ে তাদের শেখবার জন্য বা করবার জন্য, এগুলোর মাধ্যমে তারা বড় হবে। এবং পড়াশোনার মধ্যে দেখতে হবে তারা অন্য কিছু দিকে, ভালো দিকে তাদের শেখানোর মধ্যে আছে। ধরুন কোনো শিক্ষামূলক ভ্রমণে যদি তাদের নিয়ে যাওয়া যায়, স্কুল থেকে যেমন আগে নিয়ে যাওয়া হতো, আমরা ছোটবেলা আমরাও গেছি, এখনো অনেক স্কুল থেকে করে। কলকাতায় কোনো মিউজিয়াম দেখতে যাওয়া বা বিড়লা প্ল্যানেটোরিয়াম বা ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি দেখতে গিয়ে সেখানকার ইতিহাস সম্বন্ধে তাদের বলা, তাই তাদের মনে আরও পড়াশোনা যে আমরা বই পড়ে করছি, ওখানে যে প্র্যাকটিক্যাল সেগুলো দেখে তাদের ধারণাটা আরও অন্যরকম পরিবর্তন হবে। হ্যাঁ, এইভাবে শিশুদের গাইড করতে হবে, তাদের পর্যবেক্ষণ করতে হবে, কীভাবে ছোট থেকে তারা বড় হবে, এভাবে করে আমাদের তাদের তৈরি করতে হবে। আমি আমার বক্তব্য এইভাবে বলে আমি শেষ করছি। কবিতা লিখেছি আমি। নাম বলেছি, ধাম বলেছি এবং বয়স কত, সেই সঙ্গে এও বলেছি মা হয়েছে কত। 10খানা আঁক কষ্টে দিলে একটাও বেভুল, আমাকে তাও নিতে নারাজ এই তোমাদের স্কুল। কারণ আমার প্যান্টে ফুটো, জামার কলার ফাঁসা, ওড়াল সেতু নিচে আমার পাক পাখালির ভাষা।
বাবা উধাও পুলিশ ভ্যানে। তখন আমি ছোট। মরার আগে মা বলেছে মানুষ হয়ে ওঠো। সেই কারণে বই পড়ছি, পথ করানো বই। তোমার সঙ্গে আজকে না হোক কালকে তো খেলবই। নমস্কার। ফ্যাসিলেট করবে নৈহাটি রঙ্গসেনার সদস্যা সীমা রেণু কর্মকার। সীমা রেণুকা কর্মকার। এদিকে তাকাবে, এদিকে তাকাও। ধন্যবাদ। এবার চলে আসি কবিতা কোলাজে। নৈহাটি পুনশ্চ আবৃত্তি সংস্থার প্রযোজিত কবিতা কোলাজ স্মরণে বরণে রবীন্দ্র নজরুল। অংশগ্রহণে ঈশিকা সাহা, অঙ্কিতা ঘোষ, অঙ্কিত ঘোষ ও সৌম্য ঘোষ। পরিচালনায় রূপা মুখোপাধ্যায়। এদের সঙ্গে আবহ করছেন একর্ষী ব্যানার্জি। তালে সঙ্গত করছেন বিজয় রতন সাহা। নৃত্যে মুক্তধারার শিল্পীরা। স্মরণ হয়ে এলো ফিরে, তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তি তো টান। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন্দ্র ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া। স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সে যে লেখা, হারিয়ে পাওয়া আলো তীরে নাচায় ডালে ফিরে ফিরে। ঝুমকো ফুলের লতা, কেউ দেবে না বুঝিয়ে আমায়, ব্যস্ত সবাই তোমায় জানাই কাচের বাধা সরিয়ে ফেলো। আমার দিকে চোখটি মেলো, রবীন্দ্র ঠাকুর স্বপ্নে তুমি এসো। ঝুমকো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও আমার মতন। রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। কবিতায় গান গে কোন পাখি বুলবুল, বিদেশির কারাগার ভেঙে দিল বিলকুল। ছোটদের মধু মনে ফোটালো কে ঝিঙে ফুল, তারই নাম নজরুল তাতে কোনো নেই ভুল। তারই নাম নজরুল তাতে কোনো নেই ভুল। সুখে দুঃখে বুকে ভরা সুর ছন্দ, পাথরের নিচে জমা আতরের গন্ধ। মনে কোনো ছিল না কো দেশ দ্বিধা দ্বন্দ্ব, সবাইকে ভালোবেসে দিল কে আনন্দ। শপথের সিঁড়ি থেকে নড়েনি কো এক চুল, তারই নাম নজরুল তাতে কোনো নেই ভুল। তারই নাম নজরুল তাতে কোনো নেই ভুল। ভেঙেছে কে কারাগার শৃঙ্খল বন্দির, দিন শেষ করে দিতে শোষকের বন্দির। ধ্যান ছিল স্বাধীনতা নয় নাকি সন্ধির, সকলের হৃদয়েতে কার স্মৃতি মন্দির। বিপ্লবী আগুনের ফাগুনের ফোটা ফুল, তারই নাম নজরুল তাতে কোনো নেই ভুল। তারই নাম নজরুল তাতে কোনো নেই ভুল। নজরুল ছোটদের, নজরুল বড়দের, হাসি হই হুল্লোড় দুঃখের দরদের। দিলদার ব্যবহার কেন খাটি মরদের, রুচিতা সুচিতা ঢাকা শাড়ি গড়দের। ফুলবাগে ফুল জাগে
কচি কাঁচাদের মনে ঢেলেছে কে বৃষ্টি, সবুজ অবুজ বুকে অপরূপ সৃষ্টি, সব দিকে সর্বদা ছিল কার দৃষ্টি, বজ্রের মতো করা ফুল সম মিষ্টি, সংখ্যারও সৃষ্টি সাগরের দুই ফুল, তারই নাম নজরুল, তাতে কোনো নেই ভুল, তারই নাম নজরুল, তাতে কোনো নেই ভুল। ভোর হলো তোর খোলো কুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটরে, কুকুমনি ওঠরে রবি মামা দেয় আমা, গায়ে রাঙা জামা ওই দারোয়ান গায়ে গায়, শোনো ওই রামা হই তেজিদিন পরে বিট ওরে পাখি আকাশে, এন তার গান তার হাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার কুকুমনি উঠবে, কুলিহাল তুলিপাল ওই তরি চলল, এইবার কুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে শোনো ওই কলরব, নাই রাত মুখ হাত ধো কুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই গাছে না লিচুরের গাছ আছে না, হতো না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, কাছে পেয়েছেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সাড়েত জোরে, পড়বি পর মালির ধারে সে ছিল গাছের আড়ি, বেটা ভাই বড় নাচ্ছার তোমার ঘুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দিয়ে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে টিগ্ন দেয়াল দেখি এক ভিতরে শিয়াল, আরে থাক শিয়াল কোথা ভেন্টা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আটকে ওঠা কুকুরও ঝুললে ছোটা, আমি কই কম্ম কাবার কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল বলে, ঢুকে গিয়ে বসে ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কান মলে খাই ছুটতে, আর যদি চাই তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে বুলা, কালির ওই পিকনি গুলা, কি বলিস ফের হপ্তা তো আর না খপ্তা। শেষ নিবেদন নৃত্য দৃশ্যে বীর পুরুষ। এখন
বাহ, খুব সুন্দর। উদ্যান রক্ষে অশেষ ভালো ধন্যবাদ। ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে। ভিডিও তুলেছি তো? আমার বড় ভিডিও করেছেন তো আপনারা? হ্যাঁ, এখন কেমন লাগলো ঘুরে? উদ্যান ভট্টাচার্যকে দারুণ। হাত ধরে আবার হাতে সবাই হাতে ভাই ভাই বড় হাতে। উদ্যান ভট্টাচার্যকে ফেসিলেট করবে অসীমা রায়। বড় বড় জলদায় 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 রৌদ্র প্রখর তর পথ সুদীর্ঘ আমায় জলদায় আমি তাপিত বিপাসিত আমায় জলদায় আমি শ্রান্ত আমায় জলদায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা। মোর পুত্রের মারে অসুচি, আমি চণ্ডালের কন্যা। তোমারে দেব জান, হেন পুণ্যের আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। যে মানবনি সেই মানব তুমি কন্যা, যে মানবনি সেই মানব তুমি কন্যা। শিবারি তীর্থবারি যাহা তৃপ্ত করে তৃষিতের, যাহা তাপিত শ্রান্তির স্নিগ্ধ করে শীত পবিত্র বারে জলদায় জলদায়।
মা ওই যে তিনি চলেছে, মা ওই যে তিনি চলেছে, সবারও আগে আগে ওই যে তিনি চলেছে। ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না, তার নিজেরও হাতের ওই নূতন সৃষ্টি আর দেখিলেন না চেয়ে। কি নাম তার বল? তার নাম আনন্দ। আনন্দ ভগবান বুদ্ধের শিষ্য? হ্যাঁ, সেই বৌদ্ধ ভিক্ষু। প্রকৃতি তুই আমার বুক চেনা ধন, আমার চোখের মণি। তোর কথাতেই এত বড় পাপে হাত দিচ্ছি। কিসের পাপ? যিনি সবাইকে কাছে আনেন তাকে কাছে আনবো, তাতে দোষ হয়েছে কি? ওগো, ওগো তুমি মহাপুরুষ। অপরাধ করার শক্তি আমার যত, ক্ষমা করার শক্তি তোমার তার চেয়ে অনেক বেশি। প্রভু, অসম্মান করতে বসেছি, তবু তবু প্রণাম গ্রহণ করো প্রভু। পরমা, তুই মন্ত্র পড়, শেষ পর্যন্ত আসতে দে মা আমার বুকের কাছ পর্যন্ত। তারপর সব দুঃখ দেব মিটিয়ে আমার বিশ্ব সংসার উজাড় করে দিয়ে গভীর রাত্রে এসে পৌঁছবে পথিক, বুকের সমস্ত জ্বালা দিয়ে জ্বালিয়ে দেব প্রদীপ। আরো একবার সে চাইবে, জল দাও, জল দাও, জল দাও। শম্পা চক্রবর্তীকে ফেসিলেট করবেন শ্রী রতন চক্রবর্তী মহাশয়। আসুন ম্যাডাম। সবাইকে সুদীপ্তা একটু ভালো করে দাঁড় করিয়ে দাও। ওই তো মধ্যখানে। আচ্ছা, এদিকে একটু দাঁড়াবেন।
ধন্যবাদ সকলকে। মুক্তধারার বাচ্চাদেরও ভীষণ ভালো লেগেছে তোমাদের অনুষ্ঠান। তোমরা তোমাদের নামগুলো একটা একটা করে বলে দাও। সবাই দিকে তাকাও। আমার নাম সুদেশনা প্রামাণিক। আমার নাম নুপুর ব্যাস। আমার নাম প্রিয়া দেবতা। আমার নাম দিশা চক্রবর্তী। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমার নাম সুদীপ্তা রায়। আমার নাম পায়েল ঘোষ। আমার নাম সুকন্যা পাল। আমার নাম তনুশ্রী রায়। আমার নাম স্নেহা বিশ্বাস। আমার নাম সুস্মিতা পাল। আমার নামটা বললি না তো? অনুপদা। এই চেনা বাংলা বলতে লাগে না। আর তুমি তো বলোনি অ্যাকচুয়ালি তুমি কি? তুমি তো চিম্পাঞ্জিও না, তুমি মাংকিও না, তুমি কি? আমি হলাম চিম্পঙ্কি। চিম্পঙ্কি মানে কি? মানে হলো আমার বাবা হলো চিম্পাঞ্জি আর আমার মা মাংকি, দুজন দুই মিলে হলো চিম্পঙ্কি। আর তোমার বাবার নাম কি? মোগ্যাম্বো খুশবু। তোমার ফেভারিট খাবার কি? কলা আর কি? বিরিয়ানি। মানে কি বিরিয়ানির মধ্যে কলা চটকে খাও? তোমার মাথা ধরে চটকাবো। কিরকম অপদার্থ একটা, বিরিয়ানির সাথে কেউ কলা খায়? বোকা কে দাঁড়া। তোমার নাম কি? তুমি ভূতের রাজাকে নিয়ে বুকের মধ্যে নিয়ে ঘুরছো যে? তোমার ভূতের রাজা ওই তোমার বুকের মধ্যে ভূতের রাজা তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ তুমি। সব দেব দিদি এইরকম নাম কেন? কি নাম আরেকবার বলো? দেবস দেবাত্ম হালদার। শুরু করেছো কি? আমি তো বন্ধুত্ব করছি। এইভাবে নাম নিয়ে ভুলভাল করছো, যদি একসঙ্গে সবাই মিলে যদি তোমার নাম নিয়ে ভুলভাল শুরু করে, কি আর করবো, আমি সহ্য করবো। তোমার নাম যেন কি বলেছিল ছোট্ট বন্ধু? তোমার কাশি সৌনাভ ঘোষ। তাই তাই কোন ক্লাসে পড়ো? 2। জিজ্ঞেস করি 2-3 জিনিস জিজ্ঞেস করি। ক্লাস টিচারের নাম কি? তাই মারে? তুমি দুষ্টুমি করে মার দেই, তো তুমি কি করে জানলে দুষ্টুমি করে? আমি জানি, আমি তো মার খেয়েছি ছোটবেলায়। ওপরে জল পেয়ে যাবে, গাছের মাথা দিয়ে জল দিতে হবে না। গাছের মাথা দিয়ে জল দিতে হবে না, ওই তলার বাটিটার মধ্যে জল ভরে দেবে, তাহলেই গাছ জল পেয়ে যাবে। হ্যাঁ, তুমি চাউমিন নিয়ে খেতে পারো, বাগানি জল খুলে নিয়ে চাউমিন খেয়ে নেবে। থ্যাংক ইউ, টাটা টাটা। এরপর আমরা ফিরে আসছি একটু অন্য ধরনের সাজে। উদ্দালক ভট্টাচার্য। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে। অসাধারণ অসাধারণ, মন প্রাণ জুড়িয়ে গেল। দাঁড়াও একটু দাঁড়াও। ঐন্দ্রীকে ফেসিলেট করবে কাকলি ভৌমিক। ধন্যবাদ। এরপর ফিরে আসছি শেষ নাটক দেবী হলেন দেবী। মজার নাটক, হাসির নাটক, জোরে একটা
অসাধারণ, আপনারা সকলে আনন্দ অনুভব করুন নাটকটা দেখে। করে দেবো অসংখ্য ধন্যবাদ রংতাল থিয়েটারকে। এখন রংতাল থিয়েটারের শ্রী রতন চক্রবর্তী মহাশয়কে ফেসিলেট করবেন শ্রী বিজয় রতন সাহা। তন্দ্রা চক্রবর্তীকে ডাকছি কারণ এটা আমি তো ছিলাম না, বাংলাদেশের সৌকত্যে গেছিলাম, দায়িত্ব দিয়ে গেছিলাম, উনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আমি শেষ দিনে এসে কালেকশন করে দিয়ে গেছিলাম, আমি ছিলাম না টোটালি, বাংলাদেশে প্রোগ্রাম ছিল আমার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে, তো উনি দায়িত্ব নিয়েছিলেন, উনি কাজ করেছেন, আমি গতকাল এসে কারেকশন করেছিলাম। জাস্ট ভাবনা চিন্তা ওনারই, তো এইটা নেওয়ার দায়িত্ব ওনার। তাহলে তন্দ্রা দিয়ে আসুন। অসংখ্য ধন্যবাদ। সকলকে আমরা হলাম গিয়ে নৈহাটি রঙ্গসেনা, আমরা একটা পালা গান করবো। হ্যাঁ, খুব হাসি পেলে হাসবেন, না পেলেও জোরে জোরে হাসবেন। আচ্ছা, আর গল্পটা তো সবারই জানা, মনসা মঙ্গল কাব্যকে নিয়ে আমরা একটু আমাদের মতো করে, আমরা যা বুঝেছি আমাদের মতো করে মজার ছলে করবো। তো শুরু করি। শোনো শোনো গুণীজন, শোনো দিয়া মন, মা মনসার জন্ম কথা করি হে বর্ণন, আহা করি হে বর্ণন, আহা করি হে বর্ণন। ডাহুক ডাহুকি যারা চক্র বাঁকে বাঁকে, দুই নামে দুই পাখি মিলনে মাতে, আহা মিলনে মাতে, আহা মিলনে মাতে। লীলা খেলায় মেতেছিল আকাশে বাতাসে, বনে মহাদেব সেই রতি খেলা দেখে, আহা রতি খেলা দেখে, আহা রতি খেলা দেখে। সেই রতি খেলা দেখে টলমল দেবাদিদেব বীর্য গিয়ে পরে শেষে পদ্ম পাতার পরে, আহা পদ্ম পাতার পরে, আহা পদ্ম পাতার পরে। পদ্ম পাতায় পারে নাই ধরিতে শেষে, শিব বীর্য অবশেষে পাতালে প্রবেশিলে, আহা পাতালে প্রবেশিলে, আহা পাতালে প্রবেশিলে। ভাসকির তাম্র পাত্রে সাজায় যতনে, 10 মাস 10 দিন অপেক্ষা পরে, আহা অপেক্ষা পরে, আহা অপেক্ষা পরে। ফুটফুটে কন্যা একজন মিল রে, এই সেই পুণ্য পাতাল ধামে। কখনো না চলে চলে এই রে আপনি বলেন, আপনার তো বিয়ে হয়ে
পর এদিক ওদিক করি তো একটু এই ফুলবন ওই ফুলবন করি তো। কি আপনাদের স্বামীরা করে না? এইরকমই তো আমি একটু ফুলবনে ফুলের গন্ধ শুকতে গেছি, আপনার বউ আবার আপনাকে দেবে। ফুলবনে গেছি, এই ফুলবনের সে কি গন্ধ, ফুলের গন্ধ শুকে তো আমার একবার নেশা নেশা হয়ে যায়। ফুলবনে গিয়ে দেখি আকাশের উপর দুটো পাখি। আরে বাবা সেই দেখে তো আমার হয়ে গেল, পড়ে গেল, ফলের বীজ পড়ে গেল। এই হয়েছে যত জ্বালা। তারপর কোন সেই সাপের মাছ কিনা বাসু কিনাকে সেটা নিয়ে 10 মাস 10 দিন আমার বাটির মধ্যে ভরে রেখে দিয়েছে। 10 মাস 10 দিন পরে শুনছি আমার নাকি একটা মেয়ে হয়েছে। আমি কিন্তু জানি না, শুনি না। এরকম হলে আমার কি দোষ বলেন তো? এখন আমি বরং মনসাকেই ডেকে পাঠাই, ও এসে একটা কিছু ব্যবস্থা করবে। বল বল মনসা, মনসা বেবি, আমাদের নতুন বাড়ি। আরে বাবা তোর মাথা তো তোকে মেনেই নিচ্ছে না রে। কেন মেনে নিচ্ছে না? আপনি যে বললেন এসে বোঝাবেন। আরে বাবা অনেক বুঝেছি, তোকে কিছুতেই মেনে নিচ্ছে না। আরে বাবা আমাদের তো অনেক সন্তান আগে থেকে আছে। আপনি আমার কথা ভালো করে বুঝিয়ে বলেননি, বুঝেছেন? আপনি এক কাজ করুন তো, আপনি মা থেকে ডেকে নিয়ে আসুন। রাখবো? আরে বাবা আমার একটা মায়া ভাব আছে না? গেলে মর্তে যেতে হবে, মর্তে গিয়ে ও যদি চাঁদ সদাগরের কাছে পূজা পায় তবেই ও দেবী হবে। হ্যাঁ ঠিক আছে, এই কথা বলে এখন বিদায় করে দিই। না না আমি সন্তান চাঁদ সদাগর আমার ভক্ত, আমাকে ছাড়া কারোর পূজা দেবে না, বুঝেছো? এই কথা বলে বিদায় করে দিই, ঠিক আছে? শোনো মনসা, তুমি দেবী হতে চাও তো? তুমি দেবী হয়ে আমাদের সাথে থাকতে চাও তো? তোমাকে দেবী হতে গেলে লড়াই করতে হবে, লড়াই করতে হবে, লড়াই করে তোমাকে দেবীত্ব অর্জন করতে হবে। তোমাকে মর্তে যেতে হবে, মর্তে গিয়ে চাঁদ সদাগরের কাছে পূজা পেতে হবে। যদি চাঁদ সদাগর পূজা দেয় তবেই তুমি হবে দেবী, আর দেবী হলেই আমাদের বেবি। আমি যখন দেবী হয়ে যাবো না, এই সাথে বড় করে একটা সিংহাসন করবে, উপরে একটা চালা দিয়ে দেবে, ঠিক আছে? আমার সাপের চালা করবে, আর সুন্দর সুন্দর সোনার গয়না এইভাবে বসবো, এইভাবে ভালো লাগবে আমাকে দেখতে। দিদি আমি সব সরে যা, দেবী হবি। আমি দেবী হবো, এখানে তো সিংহাসন হবে, এইখানে হবে তো, রাজরানী হয়ে বসবি। রাজরানী হয়ে এইভাবে বসবো। দূর হয়ে যা। আপনি সরে যান, সরে যান। বাবা দিয়েছি, এই সর সর। সাপ খুব ধরে নিয়ে এসেছে, কার্বলিক অ্যাসিড দেবে নাকি? আনতে হবে বাজার থেকে। এখন বাজার যেতে হবে না, আমি তো চিঠি দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জন্যই রাত করবো। আর আমি একটা গান ধর না, আমার মনটাকে একটু শান্ত করি। আপনি না না সরুন, আপনি এরকম গান যদি আবার নবীন কীর্তনের মাঝে নন্দী বিন্দিয়াতি সঙ্গ বিভ্রঙ্গ বাজে।
কেউ যদি লাফিং ক্লাবে না গিয়ে থাকেন, মাঝে মাঝে আমাদের দেখি হলে বেবি দেখবেন, তাহলেই আপনাদের সব স্বাদ মিটে যাবে। ধন্যবাদ। এখন দীপ ভৌমিককে ফেসিলিটেট করবেন শ্রী রতন চক্রবর্তী মহাশয়। ধন্যবাদ। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমিকে, পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় এই নাট্য উৎসব আয়োজন হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের উদ্বোধক প্রখ্যাত গায়িকা শ্রীমতী শীলা চ্যাটার্জি, আমাদের চিফ গেস্ট শ্রী চন্দ্রশেখর সরকার, প্রখ্যাত চিত্রশিল্পী, আমাদের আরো বিশিষ্ট শিল্পী শ্রী রতন চক্রবর্তী মহাশয়, যিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সদস্য এবং বিশিষ্ট মাইম শিল্পীও বটে। এছাড়াও আমরা আমাদের পরিচালনা সমিতির সভাপতি শ্রীমতী বীণাপানি ঘোষ এবং এই উৎসবের আবাহক এবং সহসভাপতি শ্রীমতী অপরাজিতা সাহাকেও অশেষ ধন্যবাদ জানাই, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই নাট্য উৎসব আজ আমার মনে হয় সফল হয়েছে। আপনারাও আমার সাথে সহমত থাকবেন। এছাড়াও আমরা ধন্যবাদ জানাই অল পার্টিসিপেটিং গ্রুপস যারা আমাদের সাথে পারফর্ম করলেন, যেমন নৈহাটি নান্না স্যার, আমি একলব্য এবং শ্রীরামপুর এবং একলব্যর আপনারা গতকাল দেখেছেন অথ শশকথা, দুর্দান্ত একটা পারফরমেন্স বাচ্চারা করেছে। এছাড়া আশাবরী ডান্স একাডেমির বর্ষা মঙ্গল, স্পন্দন নৈহাটি স্পন্দন ট্রাস্টের ভীমবদ, আজকে আপনারা দেখলেন প্রথমেই নৈহাটি পুনশ্চর স্মরণে বরণে রবীন্দ্র নজরুল, নৈহাটি মুক্তধারার মাটির কন্যা, পাপেট শো দেখলেন হাসিতে হাসিও না, রংতল থিয়েটারের চাইল্ড র্যাগিং এবং অবশ্যই নৈহাটি রঙ্গসেনার শেষ প্রযোজনা দেখলেন দেবী হলেই বেবি। আমরা এছাড়াও ধন্যবাদ জানাই ছোটদের রঙ্গসেনার অসংখ্য কুচি কাঁচা বাচ্চারা যারা তাদের কালচারাল প্রোগ্রাম উপস্থাপন করলেন। আমরা আমাদের অভিভাবকদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সমরেশ বসু সভাকক্ষ, নৈহাটি ঐকতান মঞ্চের সমস্ত স্টাফ, নৈহাটি মিউনিসিপ্যালিটি এবং আপামর দর্শক সাধারণদের অশেষ ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই নৈহাটি নান্না স্যার পরিচালনা সমিতিকে। Being the General Secretary of Noihati Nandasa, I congratulate to all of you. আসছে বছর আবার হবে।